তোমরা তো সবাই জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে এইবার গুচ্ছ থেকে বেরিয়ে নিজেদের মতো করে হচ্ছে তারা অ্যাডমিশন পরীক্ষা নিচ্ছে। তো এখন আমরা দেখবো যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন কোন ইউনিটে কত জিপিএ রিকোয়ারমেন্ট রেখেছে এবং কত টাকা ভর্তি ফি লাগবে, প্লাস তোমাকে হচ্ছে ভর্তির জন্য প্রাথমিক আবেদন, চূড়ান্ত আবেদন এভাবে কিভাবে করতে হবে বা কিভাবে কি হচ্ছে। তো আমরা যদি এদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখতে পাবো হচ্ছে আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট কত। এখানে এ ইউনিট বিজ্ঞান শাখার জন্য, যেখানে হচ্ছে তোমার জিপিএ থাকতে হবে মিনিমাম 3.50, অর্থাৎ এসএসসি তে 3.50, এইচএসসি তেও 3.50 থাকতে হবে। আর হচ্ছে সর্বমোট 8 হতে হবে। আর এখানে হচ্ছে বি ইউনিট, বি ইউনিট মানে সকল শাখার জন্য, মানে এইখানে হচ্ছে তোমার এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সব শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে। সো এইখানে হচ্ছে 3 পয়েন্টের উপরে লাগবে দুটাতেই, এসএসসি এইচএসসি তে দুটাই হচ্ছে 3 পয়েন্টের উপরে লাগবে। আর সর্বমোট 7 হতে হবে। আর সি ইউনিট যেটা হচ্ছে কমার্সের ইউনিট, বি ইউনিট হচ্ছে আর্টসের ইউনিট, আর সি ইউনিট হচ্ছে কমার্সের ইউনিট। সো এই কমার্সের ইউনিটে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সো এখানে হচ্ছে 3.00 লাগবে, আর এদিকেও 3.00 লাগবে, আর সর্বমোট 7.50 হতে হবে। এখানে ডি ইউনিট, ডি ইউনিটটা হচ্ছে এটা আর্টসের ইউনিট, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স মানে সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। সো এখানে হচ্ছে তোমাদের আর্টসের তার মানে দুইটা ইউনিট, একটা ইউনিট আর হচ্ছে বি ইউনিট, দুইটা ইউনিট আছে। সো এখানেও সেম 3.00 উপর পেতে হবে, মোট 7 হতে হবে। আর এখানে হচ্ছে ই ইউনিট, যেটা হচ্ছে তোমার চারুকলা এরকম। সো এখানে হচ্ছে তোমার 3.00 লাগবে, সর্বমোট হচ্ছে 6.5 হতে হবে। আর এখানে দেখবে, দেখতে পাবা যে প্রাথমিক আবেদন, হ্যাঁ, প্রাইমারি আবেদন শুরু হবে কবে, 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 1/12/2024, তার মানে শুরু হয়ে গেছে। আর এটা শেষ হবে কবে, 15 তারিখ পর্যন্ত এই আবেদনটা করা যাবে, 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবে। আর ফাইনাল আবেদন অর্থাৎ যতগুলো আবেদন করবে প্রত্যেকটা ইউনিট থেকে হচ্ছে 40,000 স্টুডেন্টকে হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে, প্রত্যেকটা ইউনিট থেকে 40,000 স্টুডেন্টকে। এ ইউনিট থেকে 40,000, বি ইউনিট থেকে 40,000, সি ইউনিট থেকে 40,000, ডি ইউনিট থেকে 40,000 এবং ই ইউনিটে 40,000। প্রত্যেকটা ইউনিটে 40,000 করে স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে। তো এইটা তোমাদের ফাইনাল রেজাল্ট কবে দেবে, 17 তারিখে। 17 তারিখে এসএমএস এর মাধ্যমে হচ্ছে ফাইনাল রেজাল্টটা দিয়ে দেবে। দেন 17 তারিখ থেকে শুরু করে 30 তারিখ, 17 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে তোমাদের চূড়ান্ত ভাবে হচ্ছে ভর্তি ফি প্রদান করে তারপর হচ্ছে তোমাকে পরীক্ষা বা ওইখানে ভর্তি ফি প্রদান করতে হবে। ভর্তি ফি হচ্ছে 700 টাকা, এর সাথে সার্ভিস চার্জ আর কিছু আছে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো হচ্ছে 1 জানুয়ারি, 10 জানুয়ারিতে, জানুয়ারির 10 তারিখে। আর এদিকে হচ্ছে এক্সাম ডেট এখানে দেওয়া আছে, ইউনিটের কবে হবে, বি ইউনিটের কবে হবে, সি ইউনিটের কবে হবে, ডি ইউনিটের কবে হবে, ই ইউনিটের কবে হবে। সো এইদিকে হচ্ছে, এখন যদি এদিকে আসি যে জগন্নাথ ইউনিভার্সিটির যে ইটা আছে অনুষদগুলো, সো এখানে হচ্ছে এ ইউনিট দেখতে পাচ্ছ যে বিজ্ঞান মাদ্রাসা সবাই পরীক্ষা দিতে পারে। আচ্ছা, সো এখন যদি এখানে আসো যে, সো এখন যদি আমরা এদিকে আসি, যে এদিকে আমাদেরকে খুব ভালো মতো বলে দিচ্ছে বিকাশের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো, রকেটের মাধ্যমে করতে পারবো, হ্যাঁ, বিভিন্ন ভাবে করা যায় অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এখানে হচ্ছে প্রাথমিক প্রার্থী বাছাই প্রক্রিয়া। তো বাছাই করা হবে কি, প্রত্যেকটা ইউনিট হচ্ছে দেখো 40,000 স্টুডেন্টকে হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, প্রত্যেকটা ইউনিটে 40,000 করে। সো এদিকে দেখলাম, দেখার পর হচ্ছে প্রাথমিকভাবে যাদেরকে হচ্ছে, প্রাথমিকভাবে যারা সিলেক্টেড হবে অর্থাৎ 40,000 জনের প্রথম 40,000, এগুলো কিভাবে বাছাই করা হবে, জিপিএ এর উপর ভিত্তি করে, জিপিএ এর উপর ভিত্তি করে সেগুলো বাছাই করা হবে। তো যারা হচ্ছে প্রাথমিক আবেদনের বাছাই করার পর নির্বাচিত হবে তাদেরকে হচ্ছে তোমার এই 17 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে তোমাকে হচ্ছে 700 টাকা আর হচ্ছে সার্ভিস চার্জ সহ দেন হচ্ছে তোমাকে ওয়েবসাইটে তাদেরকে জমা দিতে হবে, অর্থাৎ পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে। সো এরপরে হচ্ছে তোমরা এই চূড়ান্ত আবেদন করতে যাবে তখন তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাওয়ার পরে সাবজেক্ট চয়েস দিতে হয়, কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস আগেই দিতে হবে। তোমাকে আগে ওই অ্যাপ্লাই করার সময় যখন চূড়ান্ত ভাবে অ্যাপ্লাই করবে অর্থাৎ 17 তারিখের পরে, জানুয়ারি 17 তারিখের পরে, তখন হচ্ছে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। ওকে, সাবজেক্ট চয়েস তখনই দিতে হবে। ওকে, এই সাবজেক্ট চয়েসটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো দেবে প্রত্যেকটা ইউনিটের জন্যই। এরপর হচ্ছে এখানে পরীক্ষা আবেদনের সময় টময় দেওয়া আছে এদিকে। এরপর হচ্ছে যদি মার্ক বন্টনে আসা যাক, তো মার্ক বন্টনে দেখতে পাচ্ছ কি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। এ, বি, সি ও ডি ইউনিট পরীক্ষার সময় হবে 1 ঘন্টা। আর ই ইউনিট যেটা আছে তাদের হবে একটু বেশি, কারণ তার ড্রয়িং করা লাগে, তো 1 ঘন্টা 30 মিনিট। আর এদিকে হচ্ছে কি কি আসবে দেখো, বহু নির্বাচনী থেকে 24 মার্ক, লিখিত থেকে 48 মার্ক, আর এসএসসি থেকে 12 নম্বর,
এইচএসসি থেকে 16 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বরের উপর পরীক্ষা হবে। এরপরে যদি আমরা একটু নিচে চলে যাই, নিচে চলে গেলে দেখতে পাবো হচ্ছে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। তো এই ইউনিট যারা আছো, সায়েন্সে যারা আছো, তাদের হবে হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের উপর, রসায়নের উপর, আর হচ্ছে গণিত অথবা জীববিজ্ঞানের উপর। তাহলে এই তিনটা সাবজেক্টের উপর হচ্ছে পরীক্ষাটা হবে, হয় গণিত গণিত দাগাবে আর নয় জীববিজ্ঞান দাগাবে, ঠিক আছে? দুইটা যে কোনো একটা, দুইটাতেই কোশ্চেন থাকবে। আর যারা বি ইউনিট আছে মানে আর্টস এর কলা অনুষদে, কলা আইন অনুষদে পরীক্ষা দেবে, তাদের জন্য হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। অর্থাৎ সায়েন্স থেকে দিলেও এই তিনটার উপর পরীক্ষা দিতে হবে, আর্টস থেকে দিলেও, কমার্স থেকে দিলেও এই তিনটার উপরে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ। আর সি ইউনিটে অর্থাৎ বাণিজ্য বিভাগে যদি পরীক্ষা দিতে চাই তাহলে কি করতে হবে, যারা বাণিজ্য শাখাতে আছে বা কমার্সে পড়ো অলরেডি, তো তারা কি করবা, ইংরেজি দিয়ে দিতে হবে, গাণিতিক বুদ্ধিমত্তা, আর হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ, এই এই তিনটার উপর, হ্যাঁ, চারটা হয়, হ্যাঁ, চারটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। আর যারা হচ্ছে অন্যান্য শাখা থেকে দেবে, যেরকম হচ্ছে অনেকেই কমার্সে দেয়, যেরকম এ ইউনিট থেকে দিতে পারে, বি ইউনিট থেকে দিতে পারে, তো তাদের জন্য ইংরেজি, সাধারণ বুদ্ধিমত্তা, আর হচ্ছে কি সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। ঠিক তেমনি ডি ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদ। তো এটা কিন্তু আমি আবার বলতেছি, এই যে বি ইউনিট আর ডি ইউনিট, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কিন্তু একটা ইউনিটের অনুযায়ী পরীক্ষা নেয়, বি ইউনিটের আন্ডারে পরীক্ষা নেয়, কিন্তু এরা দুইভাবে পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? এরা দুইভাবে পরীক্ষা নিচ্ছে। সো এখানে যারা হচ্ছে তোমার আর্টস থেকে দেবে বা এই ইউনিটে পরীক্ষা দিতে গেলে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান, তাহলে এই চারটার উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন সকল স্টুডেন্টের জন্য। আর চারুকলা অনুষদ, এটা এখানে দেখতে পাচ্ছ ড্রয়িং ট্রয়িং কি হাবিজাবি লাগে এগুলো। সো এখন দেখো যে আসলে কোনটায় কত সিট আছে, এখানে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে, এগুলো তোমরা জানো। আস্তে আস্তে আগে প্রাথমিক আবেদন নির্বাচন হয়, আস্তে আস্তে সবকিছু বুঝবা। এখানে আসলে দেখো যে সায়েন্সের ইউনিটে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টই পরীক্ষা দিতে সুযোগ পাবে। সো এখানে এই ইউনিটে তোমার হচ্ছে সিট আছে 860টা। আচ্ছা, 860টা। তো এই যে কোন ইউনিট কোনটা পাইতে গেলে দেখো পাশে দেওয়া আছে যে কোন সাবজেক্ট পাইতে গেলে কি কি লাগবে। এখানে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইতে গেলে A+ লাগবে, এখানে লাগবে, এখানে A লাগবে, এখানে পদার্থবিজ্ঞান লাগবে, এরকম। আর বি ইউনিটে দেখো হচ্ছে কি বলছে যে এখানে হচ্ছে তোমার সিট কত, সিট হচ্ছে টোটাল আছে 785টা, যেখানে মানবিকের জন্য আছে আর হচ্ছে তোমার বিজ্ঞান শাখার জন্য কিছু আছে, আর বাণিজ্য ও অবাণিজ্যের কিছু আসে। সো এখন হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু একটা বিষয় আছে, ইংরেজিতে এ থাকতে হবে, হ্যাঁ। বাংলা পাইতে গেলে বাংলায় বি থাকতে হবে। আবার এইদিকে হচ্ছে তোমার যদি আই আইআর পাইতে চাও তাহলে বাংলা ইংরেজিতে বি থাকতে হবে। তো এরকম রিকোয়ারমেন্ট আছে কিন্তু সাবজেক্ট, যখন তোমরা সাবজেক্ট চয়েস দেবে তখন একটু ভেবে চিন্তে দিও, এই বিষয়টা দেখে চিন্তে দিও যে তোমার আছে কিনা এই সবগুলো, নাহলে হুদাই সাবজেক্ট চয়েস দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? সো এরপর হচ্ছে তোমার এই যে সি ইউনিটেডটা দেখো, সি ইউনিটেডটা হচ্ছে তোমার টোটাল আসন সংখ্যা আছে 520টা, যেখানে যে বাণিজ্যের জন্য আছে 460, বিজ্ঞান শাখার জন্য 44টা, আর মানবিকের জন্য আছে 16টা। ওকে। সো এরকম ভাবে হচ্ছে দেখো ডি ইউনিট, যেটা হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞান অনুষদ, সেখানে হচ্ছে 590টা সিট আছে, যেখানে যে বিজ্ঞান মানবিকের জন্য আছে প্রায় আহ, এখানে অনেকগুলো তো আছে, মানবিকের জন্য 35, 50, 50, 60, প্রায় 150-200টার মতো আছে, 200টার উপরে আছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে বিজ্ঞান শাখার জন্য আছে মনে করো যে 120টার মতো। এখানে কি কিসে কিসে কি লাগবে সাবজেক্ট পেতে গেলে সেটা দেওয়া আছে। তো এরকম ভাবে হচ্ছে তোমরা এগুলো আছে, আর হচ্ছে কোঠা টোটা যদি থাকে সেই কোঠার অ্যাপ্লাইটার সুযোগ আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে সার্কুলারটা ছিল সেটা। তো এই সার্কুলারটা তোমাদের এরকম ভাবে পরীক্ষা হবে, মানদণ্ডটা কি হবে সেটাও বলে দিলাম। আর এইবারই হচ্ছে প্রথম জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে গুচ্ছ থেকে বেরিয়ে তারা হচ্ছে এককভাবে পরীক্ষা নিচ্ছে। আগামী 2-3 বছর এরা গুচ্ছ আন্ডারে ছিল, তারা এখন বেরিয়ে গেছে, ইন ফিউচারেও তারা কিন্তু এভাবে কোশ্চেন করবে বা এভাবে পরীক্ষা নেবে। সো তোমাদের প্রিপারেশনটা খুব সুন্দর হোক। যদি কারোর ইংরেজিতে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কোর্সে আসতে পারো। আমাদের কোর্সে আসার জন্য যে নিচে নাম্বার দেওয়া আছে, আমাদের গ্রামার কোর্স আছে, গ্রামার কোর্সে এসে তোমার গ্রামারটা এবং মেমোরাইজিংটা মোটামুটি একটা প্রিপারেশনটা কমপ্লিটেশন করে নিতে পারো। আর তোমরা হয়তো বা জানো যে জগন্নাথ ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নাই, তো সো সেকেন্ড টাইম একেবারে টোটালি চিন্তা বাদ দিয়ে দাও, সেকেন্ড টাইম আলা তোমরা হচ্ছে জিএসটির প্রিপারেশন নাও। সো সবাই ভালো থেকো, এবং হচ্ছে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ইংলিশের যাবতীয় সাপোর্ট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখো।